হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সামনে নিট 2025 এর কথা মাথায় রেখে লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ ডিসকাস করব আজকে তার ফার্স্ট এপিসোড। প্রথম কোশ্চেন হলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ হ্যাবিট্যাট ফর লিভিং বিংস? কোল্ড মাউন্টেন লিভিং অর্গানিজমের হ্যাবিট্যাট, ডেজার্ট হ্যাবিট্যাট, ওশেন হ্যাবিট্যাট, হট স্প্রিং ও লিভিং অর্গানিজমের হ্যাবিট্যাট। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে অল অফ দ্য হ্যাবিট্যাট। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ লিভিং অর্গানিজম? গ্রোথ, রিপ্রোডাকশন, এবিলিটি টু সেন্স, এবিলিটি টু সেলফ রেপ্লিকেট, ইন্টারঅ্যাক্ট। তাহলে এখানে আনসার হবে অল অফ দিস। হুইচ ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ গ্রোথ? ইনক্রিজ ইন নাম্বার, সেলের নাম্বার বেড়ে যায় গ্রোথ হলে, আর ইনক্রিজ ইন মাস, সেল মাস বেড়ে যায় গ্রোথের ক্ষেত্রে। তাহলে আনসার হবে বোথ 1 and 2. Which organism grow by cell division? ইউনিসেলুলার, মাল্টিসেলুলার বোথ গ্রো করে সেল ডিভিশনের জন্য। তাহলে আনসার হবে অপশন 3 বোথ 1 and 2. In plants, cell division occurs throughout their lifespan. If body mass is taken as a criteria for growth, then which of the following is an example of growth in non-living? Mountain, boulder, sand mounds, all of this হবে correct answer. Which of the following is incorrect? এখানে সেকেন্ড অপশনে দেওয়া আছে ইন অ্যানিমালস গ্রোথ ইজ সিন থ্রু আউট লাইফ। এটা অ্যানিমালদের ক্ষেত্রে হবে না, এটা প্ল্যান্টদের ক্ষেত্রে গ্রোথ ইজ সিন থ্রু আউট লাইফ। তাহলে এটা হচ্ছে ইনকারেক্ট আনসার, বাকিগুলো কারেক্ট। প্রোডাকশন অফ প্রোজেনি উইথ ফিচার্স মোর অর লেস সিমিলার টু দোজ অফ পেরেন্টস। এটা কারেক্ট আনসার হবে অপশন 2 রিপ্রোডাকশন। ম্যাচ দ্য ফলোইং। ফাঞ্জি হচ্ছে স্পোর, প্ল্যানেরিয়া হচ্ছে রিজেনারেশন অপশন 3, আর হাইড্রা হচ্ছে বার্ডিং। তাহলে A2 B3 C1 মানে এটা কারেক্ট আনসার। হুইচ অফ দ্য ফলোইং ডু নট গ্রো বাই ফ্র্যাগমেন্টেশন? এটা কারেক্ট আনসার হবে ইস্ট, because they only grow by means of budding. Thank you, all the best.